আপনি তো ভাই প্রতারক, আপনার চেনার দরকারটা কি? আপনি টাকা নিছেন, আপনি আমার টাকাটা দিবেন, আবার এখানে বস, আমার এই বস এই বস এগুলো কি? আপনি কি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন? বস বস অল্প টাকার জন্যই কেন আপনি লোভ সামলাতে পারলেন না ভাই? এই অল্প টাকার লোভটা কেন সামলাতে পারলেন? এগুলোর জন্য কেন বেমানি করতে হবে? কোনো লোভ আমার নাই, আমি একটা প্রবলেমে পড়ছিলাম, এখন আমারে 2-4 কোটি টাকা আমার কিনতে পারবেন না, বলে দিলাম আপনার। হ্যাঁ, ওই যে 5-7 হাজার টাকা দেয়, যে মনে করেন আমার এই যেমন মান সম্মান ইজ্জত মারছেন, 2-4-5 কোটি দিয়া শোধনের সময় নেই কাউরে। সবার সাথে সবকিছু হয় না, সবার সাথে হয় না। আর আমি সবার সাথে এগুলা করে বেড়াইলে নেপালে 11 বছর থাকতে পারতাম না। ছবিতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে দুলন। উনি নেপাল প্রবাসী একজন বাংলাদেশি ব্যবসায়ী। গত সেপ্টেম্বর মাসে আমি নেপাল ভ্রমণে গিয়ে ওনার কর্তৃক প্রতারিত হয়েছিলাম। সে বিষয়ে একটা ভিডিও আমি ফেসবুকে আপলোড করি। সেখান থেকে ওনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন দেখতে পাওয়ার পর উনি আমাকে ফোন দিয়েছিলেন। ওই ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা বিষয়টা জানেন, কারণ ওখানে আমি বিস্তারিত বিষয়টা তুলে ধরেছিলাম, কিভাবে একজন বাংলাদেশি বিপদে পড়ার কারণে আমি সহযোগিতা করে প্রতারণার শিকার হয়েছিলাম। তো এরপর তিনি আমার সাথে তখন যোগাযোগ করেছিলেন। আজকে প্রায় 5-6 মাস পরে আমি ভিডিওটি আপলোড দিচ্ছি, টাকাটা পাওয়ার জন্য না, জাস্ট এই বিষয়টা দেখার জন্য যে আসলে প্রতারকই থাকে, এবং আমরা বাংলাদেশি হিসাবে যে ভালোবাসা, দেশের প্রতি টান থেকে যে প্রবাসী ভাইদেরকে উপকার করতে গিয়ে বিপদে পড়ি, সেটা থেকে যাতে সাবধানে থাকি, সেজন্য এই ভিডিওটা শেয়ার করা। এই ভিডিওতে আমি উনি ফোন দিয়ে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। হ্যালো, ইসলাম ভাই। ও ভাইজান, আপনার কি এতে খুব বড় ক্ষতি করে ফেলছি? না, এটা না দিলে পারতেন না? ভাই বড় ক্ষতি করছেন নাকি কি করছেন সেটা তো আপনি জানেন। আপনার সাথে তো আমি এত সুন্দর করে কথা বললাম, বিষয়গুলো এত জানালাম, আপনি এতবার দিবেন দিবেন বলে শেষ পর্যন্ত এই কাজটা করলেন। এটা কি ভালো কাজ করলেন? আমি করলাম না, আপনি করলেন। আপনি না করলে পারতেন না? আপনাকে তো আমি কয়বার বলেছি ভাই আপনি এরকম করিয়েন না অল্প কিছু টাকার জন্য। কোথায় আপনার সম্মান, আপনার ব্যবসার সম্মানটা নষ্ট হবে। আপনি তো এই টাইপের না, আমি জানি। হ্যাঁ, এটা একটা দেখা গেছে যে টাকা যে দিমু না কিংবা মাইরা দিমু এরকম ব্যাপার। এই টাকা মাইরা কি করব? সেটাই যদি 6-7 থাকতো, আপনি একটা মানুষকে, একটা মানুষের যে টাকাটা, সে টাকাটা তো আপনি সাথে সাথে দিয়ে দিতেন। আপনি দিলেন না। আপনি আসার পরে আমাকে বললেন যে ভাই ঠিক আছে আমি আপনাকে দিয়ে দিব, আপনি আমাকে 1 মাস আগে বলেছেন, তারপরেও তো আপনি দিলেন না। ওই টাকা কালকে ওই যে ইয়ে এভেন্ট ট্যুরিজমের আরিয়ান ভাই দিয়ে দিবে, ওখানে ট্রান্সফার করে দিবে, আপনি কালকে ওটা উঠাই দিয়ে না। ঠিক আছে, আরিয়ান ভাই কি? আমি তো চিনলাম না ভাই। চিনা লাগবো না, আপনাদের বস। ঠিক আছে, আমার বস? আপনাদেরই বস। আপনাদের এরকম 200-500 বস আছে না? আমাদের ভাই বস নাই। আমি শুনেন, দিয়ে দিব। আমি এরকম 200-500 মানুষের বস রে শুনেন ভাই। আপনি হচ্ছেন যে এরকম আমাকে বস টস এগুলো বলেন, আপনি ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না, বুঝতে পারছেন? আর যদি বস মস এগুলো কিছু বলেন, আপনি তো ভাই প্রতারক, আপনার চেনার দরকারটা কি? আপনি টাকা নিছেন, আপনি আমার টাকাটা দিবেন, আবার এখানে বস, আমার এই বস এই বস এগুলো কি? আপনি কি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন? বস বস আপনার আপনার বড় ভাই। হ্যাঁ, বলবো না, আপনার পরে বলবো, দেওয়ার পরে হে দিয়ে দিব টাকা। আপনার ওই বড়, আমার ব্যাপারে জানে। আপনার ওই জানে যে যাকে, আপনি কাউকে বলেন আমার ব্যাপারে একটু জানি নিতে, বুঝছেন? আপনার লগে ওইটা বলবো কেন রে ভাই? আমি এটাই তো আপনার বুঝাইতে চেয়েছি যে আপনার লগে আমার আছে না লাখ লাখ টাকা, না 10-20 হাজার, না অল্প টাকার জন্যই কেন আপনি লোভ সামলাতে পারলেন না ভাই? এই অল্প টাকার লোভটা কেন সামলাতে পারলেন? এগুলোর জন্য কেন বেমানি করতে হবে? কোনো লোভ আমার নাই, আপনারও নাই। এটা লোভের কথা বললেন না আপনি। আপনি লোভের মায়ের, যদি আমারও লোভ নাই আপনারও নাই। আপনি ঠিক আছে, যদি নাই থাকে, আপনার যদি এরকম করাই থাকে, শোনেন, আমার অপরাধ হয়েছে, আমি টাকাটা সাথে সাথে দেই নাই। এখন টাকাটা পাইয়া যাবেন ভাই। আমি আপনার আমি একদম আপন ভাইয়ের মতোই। আমি কিন্তু টাকার ব্যাপারটা আসতেছেন আপনার, আমি এটা বুঝাইতে চেয়েছি যে আপনার আমার যে সম্পর্ক, এটা নাইলে আমি দেই নাই। ঠিক আছে, আমি মাইরা দিতাম না, টাকাটা দিতাম। আপনি আমার যেই লোকের অ্যাকাউন্টে টাকা গেছে তারে ফোন দিচ্ছেন কেন আপনি? বলেন তো আপনি। তা আপনি টাকা দিচ্ছেন না, আপনার যার অ্যাকাউন্টে যাবো দিব না আমি? আপনি টাকা দিবেন বলে দিলেন না, আপনি কাকে দিচ্ছেন আমি দেখবো না টাকা? আপনি যার অ্যাকাউন্টে পাঠাইছেন, ওইটা যেইভাবে নিতেছেন সিরিয়াস, এইভাবে না নিলেও পারতেন, এটা বলছি। আপনার সাথে আমি ভাই ব্রাদার হিসেবে কতবার আপনার সাথে বিষয়টা কথা বললাম, আপনাকে দিবেন দিবেন বলে আপনি আমাকে কাঠমান্ডু এই পর্যায়ে না রে ভাই, আপনি যেই পর্যায়ে চিন্তা করতেছেন, আপনি বলবেন আমারে, আমি এটা না দিলে পারতেন, আমি এটা বলতেছি।
না দিলেও আপনাকে তো পারতেন। দেওয়ার আগে তো আমি personally 100 বার আমারে বললাম, বলতে পারতেন, ভাই আপনি তো আমার- পাত্তাই দিলেন না। আপনাকে যে 100 বার বললাম ভাই ব্রাদার, আমরা যেগুলো করলে আপনি অল্প টাকার জন্য সম্মান হারাবেন, ব্যবসার ইয়ে হবে, এগুলো করতে লাভ নাই। সম্মান হারানোর মালিক হলো একমাত্র আল্লাহ। হ্যাঁ, কার কে সম্মান না এই আল্লাহটা তো ভাই মাথায় রাখলেই তো হইতো। না করলে পারতেন ভাইজান, না করলে পারতেন। এটা আপনি আদারওয়াইজ নিয়েন না। আমি আপনার অনেক বড় জানি, এমনি জানি, পার্সোনালি জানি। আপনি যেটুকু বলছেন আমার যেটুকু না, আপনি মানুষ আছে না যে সব মানুষ এক না, আপনার আমি অনেক বড় জানি। আমার এখানে আপনার মতো হাজার হাজার লাখ লাখ মানুষ আসে এখানে, লাখ লাখ হাজার হাজারও না, কিন্তু সবার সাথে সবকিছু হয় না, সবার সাথে হয় না। আর আমি কারণ সবার সাথে এগুলা করে বেড়াইলে নেপালে 11 বছর থাকতে পারতাম না। সেটা ভাই হচ্ছে যে হইছে। আপনি কাদের সাথে কিরকম তো জানি না, আমি তো হচ্ছে যে আপনার সামনাসামনি কথাবার্তা বলে কাজটা করলাম, কিন্তু হ্যাঁ না না, কালকে চলে যাবো না, চলে গেলে আপনি ওটা একটু উঠাই দিয়ে, হ্যাঁ ভাই হিসাবে আপনার আমি আপন ভাইয়ের মতো জানি, এটাই বলছি, আপনি বুঝেন নাই। আর আরিয়ানের ভাই একটু দিন তো, আমার বসটা একটু কে দেখি, আমার বসটা একটু দেখান ভাই। আরে আপনার দেওয়ার দরকার নাই, এটা দরকার কি? আপনার একজনে আমার শুভাকাঙ্ক্ষী, সে বলছে আমি দিয়ে দিতেছি, তো ঠিক আছে দিয়ে দিব না। আপনার বস না, ধরেন আমারই বস হইতে পারে আপনার তো আপনার অনেক বস বড় থাকতে পারে, আছে। আমার বস টস ভাই এগুলা মনে হয় আপনি মনে হয় না না, আপনার বস নাই, আপনার বস এটা আবার অন্যায়। এটা দিয়ে আবার দেখা গেছে আপনি পলিসি করবেন। পলিসি করার এটা কিছু না, আমার আপনি আমার boss- কল দিয়ে বললেন আমার বস দিয়ে দিবে, আমার ব্যক্তিগতভাবে আমাকে চেন, আমার বস কে আবার ভাই এখানে? আমার বস দিয়ে দেবে, এটা আপনার বস না আমার বস। হ্যাঁ, আপনার বস দরকার নাই। হইতে পারে ভাই, আমার আপনার ভাই বস হলে থাকতে পারে, আপনার সেটা boss। আপনার বিষয়, আপনার ভাই ব্রাদার আমার বস ভাই থাকতে হলে পারে। আপনার বস হইতে হবে। তো আপনি আমার ভাই না, আমারই বস, বুঝছেন? এটা ধরে রাখেন। আর একটা মানুষ কখন দিয়ে দেয়, একটা মানুষ শোনার পরে, সে তো আমার মনে করেন শুভাকাঙ্ক্ষী, সে দিয়ে দিবে। ভালো, এরকম আর ভাই চিটার শুভাকাঙ্ক্ষী ব্যাপারে ভাই ব্রাদার থাকলে ভালো। খারাপই ভাই, জি ভাই যেটা হয়েছে ওটা আপনি করে দিন, কালকে আপনার এই নাম্বার বিকাশে চলে যাবে। না ভাই, আমার নেপাল না, আমার শ্রীলঙ্কার মালদ্বীপ প্ল্যান আছে আগামী বছর। আচ্ছা, তাহলে ওই কালকে দিব না, ওটা দিলে ওটা ডিলিট করে দিন। এটা রাখলে হয় কি, ব্যবসার ক্ষতি হয় ভাই। এগুলা হয়েছে কি, আমাদেরকে তো সবাই ওই দেখা গেছে যে আপনাদের মতো ভাইয়েরাই আমাদেরকে আগায় নিতেছে। হ্যাঁ, এটা অথবা নাহলে ভুল করছি একটু, এটা এত বড় শাস্তি না দিলেও পারত। আপনার দোকান আমি নিজে খাওয়ার পাশাপাশি যতগুলো বাংলাদেশি মানুষ ছিল সবাইকে আপনার রেস্টুরেন্টের আমি রেফার করছি, অনেক মানুষকে আমি নিয়ে খাওয়াই, যেমন যেটা বাংলাদেশের ভাইয়ের দোকান। আমার কি ভাই এখানে 2 টাকা লাভ ছিল? একটা ভাই প্রবাসে আছে, ওকে আমি হেল্প করলাম। আপনি তো আমার সাথে যে, এটা তো আমি কখনো আপনার কাছ থেকে এক্সপেক্টই করি না একটা ভাই এরকম করতে পারে। এটা করা না, এটা ওই এত বড় 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 হিসাবে নিয়ে নিছেন, এটা অনেক বড় ধরনের না, এটা অল্প কয়টা টাকা, এটা দিতাম নাইলে। এটা আপনি আবার যাইয়া ওই লোকের ফোন দিছেন, এলে আমি একটু বিরক্ত হয়েছি যে আমার যেই লোকের দিছেন এই লোকে বলাতে আমার মানে আমারও একটু মান সম্মান ইজ্জতের ব্যাপার হয়েছে যে আপনি এই কাজটা করতে হলেন এই টাকার জন্য। লাখ লাখ টাকা হইতো, 10-20 হাজার হইতো। আপনার সাথে ভাই লাখ লাখ টাকা তো ইনভেস্টমেন্ট। শুনেন ভাই, আপনি আমার কাছে জিজ্ঞেস করলেন না, আপনাকে একটা ব্যক্তিগত বলি, এটা চাইলে তো আমাকে বলতে পারতেন ভাই আমি বিপদে পড়ছি, এটা আমাকে আপনার সাহায্য হিসাবে দেন, তাহলে আমি দিতাম ভাই, সাহায্য চাইতেন। একটা মানুষ দেরিতে দিত কি ভাই, একটা মানুষ প্রবলেম, আমি প্রবলেমে বলছি, আপনি বুঝেন নাই আমার কথা। আপনি কয়বার ডেট দিয়েছেন ভাই আমাকে? বললেন ভাই কাঠমান্ডুতে দিয়ে দিচ্ছি, দেশে আসার পরে দিলেন। ভাই আপনি ট্যালেন্ট মানুষ, আপনি বলেন আমি একটা প্রবলেমে পড়ছিলাম, এখন আমারে 2-4 কোটি টাকা আমার কিনতে পারবেন না, বলে দিলাম আপনার। হ্যাঁ, ওই যে 5-7 হাজার টাকা দেয়, যে মনে করেন আমার এই যেমন মান সম্মান ইজ্জত মারছেন, 2-4-5 কোটি দিয়া শোধনের সময় নেই কাউরে। থাকতে পারে ভাই, আপনার থেকে অনেক বড় মানুষ, কিন্তু আমি চাই আপনি এরকম কোনো মানুষের সাথে না করেন। আপনি আমার কাছে বড়, আমি আপনার কাছে বড় না। আমার নিজের কথা বললাম যে একটা বিপদে পড়ছি আমি, একটা জায়গায় প্রবলেম ছিল, আমার মাল টাল ঝামেলা হয়েছিল, মাল আসছে মাত্র 9 মাস পরে মাল আসছে, তাও 1.5 কোটি টাকার মাল। ঠিক আছে ভাই, আপনার ব্যবসার এই উন্নয়ন মানুষটা- হোক, আপনি প্রফিট করেন, ভালো থাকেন। আমার ব্যাপারে কারো ক্ষতি আমরা চাই নাই বলে আপনাকে আমি অনেকবার ভাই বলছি। হিসাবে দেখছি না, আমার আপন ভাইয়ের মধ্যে আপনি আমার সাথে যেভাবে মিশছেন, আমার অনেক গেস্ট আছে, আমি সবার সাথে এইভাবে মিশি না, কথা বলারও সময় নেই। আজকে ধরেন 150-200 কাস্টমার আসছে, এর মধ্যে একজনে এই নয়া দিগন্ত, তারপরে 12টা পত্রিকার সম্পাদক, এই যে আপনার কার্ড গুলা দিয়ে আমি পাঠাই দিই। হ্যাঁ, ভাই সম্পাদক আছে সমস্যা 3 নাই, দিন। আপনি হচ্ছে যে আমার কে হ্যাঁ, দরকার মনে নাই করেন এরকম। এদের সাথে আপনি এসব personally আপনি এসব কথা কোটি বলবো। টাকার কথা বলেন না ভাই, সময় বলেন নেই না আমার। আপনি আমাকে ব্যক্তিগত চেনেন না, প্রোফাইলে শুধু ফেসবুক প্রোফাইলে আছেন তো, জাস্ট ওইটাতে একটু চোখ বুলে নিয়েন, আর কিছু লাগবে না, ওই জ্ঞানীদের ইশারাই যথেষ্ট। ঠিক আছে ভাই, ব্যক্তিগতভাবে চিনলে তো আপনার মনে করেন যে ব্যক্তিগতভাবে চিনলে তো আরো মনে করেন যে বড় আসে, আপনার আমি বড়ই জানি, আরো বড় জানি। আপনাকে দেখেন, একটা মানুষ, আপনি প্রবাসী একটা বাংলাদেশি ভাই হিসাবে, ওর সাথে আমি যদি এরকম, এটা আপনার সাথে না, আমি সব দেশে গেলে মানুষের সাথে এরকম কথা বলি, শুধু
শুধু আপনার সাথে না, একজন দেশের ভাইকে বিদেশের মাটিতে পাওয়া মানে এটা একটা অন্য একটা বিষয় মনে করি আমরা। আপনারা আমার আপন ভাইয়ের মতো জানি, আমার ভাইয়ের লোক আমার সম্পর্ক নেই। হ্যাঁ, শুধু বেয়াদবি করার কারণে আমি নেপালে আছি, আমার জায়গা এখানে না। হ্যাঁ, আমি বেয়াদবি করার কারণে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক। আপনারা আমার আপন ভাইয়ের মতোই জানি, আপনার সাথে মিশছি 2-4 দিন যাই মিশছি, একদম আপন ভাইয়ের মতোই মিশছি। আপনারা আজকে জানা আছে না এটা করছেন, এটার জন্য বলতেছি না, এটা আমার ভিতরে ছিল। কিন্তু ওই যে বাংলাদেশে যেই লোকরে ফোন করছেন না করলেও পারতেন, টাকা তো দেখা গেছে আমারও হয়েছে যে ভাই কয়টা টাকার লেগে আবার ওই লোকের ফোন দিল, যে লোকের দিচ্ছেন এই লোকে আবার তো মনে করেন যে সব মানুষ তো সমান না, আমার একটু মান সম্মান ইজ্জতের ব্যাপার হয়েছে। তো আপনি আমার ফোন রিসিভ করতেছেন না, দিবেন বলেন দিচ্ছেন না, টেক্সট রিপ্লাই দিচ্ছেন না, তো আপনি যাকে পাঠাইছেন আমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো না এটা কে, এই মানুষটা থেকে তো আমি টাকা পাই, উনি আমার রিসিভ করতে ওনার সাথে একটু যোগাযোগ করেন। এটাই আমার অন্যায় হয়েছে ভাই, খারাপই ভাই। যা হয়েছে আপনি ভাই হিসাবে ক্ষমা করে দিয়ে আমি টাকা ওই যে কালকে দিয়ে দিব। না আমরা এই নাম্বার দিয়ে রাখছি হিসেবে কি পার্সোনাল বিকাশ নাম্বারটা, ঠিক আছে? কালকে যাবে গেলে আপনি ওটা করে দেন। কি দরকার আছে ভাইয়ের, একটা প্রবাসী ভাইয়ের ক্ষতি করে গেলে মানুষের 2-4 জন দেখলে তো এটা আমরা তো ভাই কোনো ক্ষতি চাই না, প্রবাসী থেকে একজন মানুষকে চিনি না জানি না একটা ভাইয়ের সাথে কথা বললাম, লেনদেন করলাম, এই দিয়ে তো বুঝে যায়। আপনি আমাকে যে লাখ লাখ টাকা চাইলেন ব্যবসার জন্য, আমি ব্যবসার জন্য দিই নাই আপনাকে, কিন্তু আপনার সাথে শুধু আমার একটা ভাই ব্রাদার একটা কথাবার্তার মধ্যে যে টাকাটা দিছি সেটা নিয়ে যে ইয়েটা দিলেন, আপনার সাথে ব্যবসায় করলে তো ভাই সম্পর্কটা আরো খারাপ হয়ে যেত, একটা প্রবাসী ভাইয়ের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যেত। ঠিক আছে, এটাই বলছি যে শাস্তিটা একটু বেশি হয়ে গেল, না দিলেও পারে। এটা তো আপনাকে আমি বলছিলাম ভাই, আমি বলছি আপনি ইয়া করিয়েন না, হুদে আপনার সম্মানটা নষ্ট হবে, সবাই ট্রাভেলাররা জানি যাবে, পোলাপাইনটা জানি যাবে। কালকে পাইলে ওটা একটু ডিলিট করে দিয়ে না, আপনার উপরে ছেড়ে দিলাম। কালকে পাওয়ার পরেই দিয়ে, ঠিক আছে? ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।